আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যারা কানাডাতে অলরেডি রিজেক্ট হয়ে গেছেন, আল্লাহ না করুক ভবিষ্যতে যারা রিজেক্ট হবেন তাদের জন্য আসলে কি করণীয়। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন। আমি যথাসম্ভব আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে যারা বর্তমান সময়টাতে কানাডাগামী অথবা কানাডাতে যেতে চাচ্ছেন অথবা কানাডার ভিসা পেয়েছেন অথবা কানাডাতে ডিক্লাইন হয়েছেন, এদের প্রত্যেকের জন্য আই হোপ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, যারা আসলে কষ্টের সাথে বলতে হয়, আমিও অনেকের ফাইল প্রসেস করেছিলাম বাট আপনারা ডিক্লাইন হয়েছেন, তাই না? হয়তো তাদের মাঝখান থেকে এই মুহূর্তে অনেকে এই ভিডিওটা দেখছেন, অথবা আল্লাহ না করুক যারা নেক্সট টাইম অ্যাপ্লাই করেও যদি কেউ ডিক্লাইন হন তাদের জন্য আসলে কি করণীয়। দেখেন, আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই। একটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসাগুলো নিয়ে আপনি শতভাগ আপনি কনফিডেন্ট আপনি রাখতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। আপনি ফাইল সাবমিট করলে 100% যদি ধরে নেন যে আপনার এই ভিসাটা হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন, আপনি একদম হতাশ হয়ে যাবেন। তো ট্যুরিস্ট ভিসা আমি যে এই কাজগুলো করি, আমি নিজে অ্যাপ্লাই যদি করি, সেক্ষেত্রে শতভাগ কনফিডেন্ট কিন্তু আমি রাখতে পারবো না। সেখানে আমি রাখতে পারবো 99% পর্যন্ত। ওই বাকি 1% ছেড়ে দিতে হবে আপনার লাকের উপরে, আমার ভাগ্যের উপরে। বিকজ আপনার সবকিছু ভালো, বাট ভিসা অফিসার কোনো ক্রমে সে বুঝতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসাটা থেকে সে দূরে থাকতে পারে এবং আপনাকে ডিক্লাইন করতে পারে। তো যাই হোক বন্ধুরা, যারা ডিক্লাইন হয়ে গেছেন এরা আসলে আমাকে প্রায় ফোন করে, ভাইজান আমি ডিক্লাইন হয়ে গেছি, এই মুহূর্তে কি করব। এদের জন্য আমার কাছে দুটো পরামর্শ আছে। একটা হলো, আপনি যদি জেনুইন ট্রাভেলার হয়ে থাকেন, হ্যাঁ কথাটা খেয়াল করেন, আপনার যদি জেনুইন ট্রাভেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে কানাডা ভিসা দেয়নি তো কি হয়েছে, আপনি ফার্স্ট অল অনেকটা কান্ট্রিতে আরেকবার অ্যাপ্লাই করেন, দেন পরবর্তীতে আপনি যে আবার কানাডাতে নক করেন, এটা কিন্তু আপনার জন্য একটা রাইট ওয়ে হবে। বিকজ আপনি ধরেন এখন ডিক্লাইন হয়েছেন, আপনি আবার 15 দিন পর আবার নক করলেন, এটা হয়তো করা যায়। এভাবে করেও আমরা প্রচুর পরিমাণ ভিসা পেয়েছি। যারা আমাদের কাছ থেকে ভিসা পেয়ে আপনারা কানাডাতে গিয়েছেন, তাদের মাঝখান থেকে যদি কেউ শুনে থাকেন তো কমেন্টস করতে পারেন আমার আসলে কথার সাথে কতটুকু মিল আছে। তো যাই হোক বন্ধুরা, যারা জেনুইন ট্রাভেলার, যেটা বলতেছিলাম, তারা অন্য কোনো কান্ট্রি আপনি ভিজিট করতে পারেন। পরবর্তীতে আপনার যে কারণে আপনি রিজেক্ট করেছে সেই কারণটার উপরে কাজ করে দেন আবার রিঅ্যাপ্লাই আপনি করবেন, সেটা পরবর্তীতে। আর যাদের ক্ষেত্রে এরকম হয়েছে যে না, আপনার আসলে যাওয়াটা খুবই প্রয়োজন, ভেরি আর্জেন্ট, আপনার একটা ইনভাইটেশন আছে বা আপনার ফার্স্ট ব্লাড বলেন বা সেকেন্ড ব্লাড বলেন, আপনার যথেষ্ট পরিমাণভাবে স্ট্রং আছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ফাইলটা যদি রিজেক্ট করে দেয়, তাহলে আপনাকে পরিপূর্ণভাবে রিসার্চ করতে হবে যে এক্স্যাক্টলি কি কারণে ওরা আসলে আপনাকে ভিসাটা দিল না বা ভিসাটা দিতে চাচ্ছে না। এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কারণ বর্তমান সময়টাতে 2 থেকে 3টা কারণ কিন্তু বারবার চলে আসে। সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট আপনার ব্যালেন্স বা অ্যাসেট, তারপর হতে পারে আপনার কান্ট্রি টাইজ অথবা ফ্যামিলি টাইজ, তারপরে আপনি ওখানে গেলে আপনি আসবেন না, তারপর একটা কারণ থেকে যে ধরনের পেপারস আপনি দিয়েছেন এই পেপারসগুলো কানাডা ভিজিটের জন্য যথাযথ উপযুক্ত না। এর বাইরে কিন্তু আসলে প্রাথমিক ডিক্লাইন পেপারে কিন্তু কোনো কিছু থাকে না। তবে যদিও না থাকে, তাহলে কিন্তু এটার মাঝখান থেকে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এক্স্যাক্টলি কোন কারণে আসলে আপনাকে ওরা ভিসাটা দিতে চাচ্ছে না। তো সেটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে যদি আসলে আপনাকে রিজেক্ট করে, তাহলে তো অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্সটাকে বা অ্যাসেটটাকে একটু পরিবর্তন করতে হবে। অনেকে হয়তো ভাবছেন যে প্রথমবার এটা দিয়েছিলাম, দ্বিতীয়বার এটা দিলে কোনো অসুবিধা হবে কিনা। এটা হবে না। কিন্তু এরকম আমি অনেকের কাজ করেছি যে ফার্স্ট টাইম তার প্রফেশন একরকম ছিল, সেকেন্ড টাইম কিন্তু 15 দিন পরে কিন্তু প্রফেশন চেঞ্জ করে আমি আবার অ্যাপ্লাই করে কিন্তু ভিসাও পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের প্রতি পরামর্শ, আপনারা হতাশ হবেন না। কারণ ট্যুরিস্ট ভিসা কেউ পাবে কেউ পাবে না, এর মাঝখান থেকে কিন্তু আপনার জায়গা করে নিতে হবে। আপনি ফার্স্ট টাইম পাননি, সেকেন্ড টাইম আপনি অ্যাপ্লাই করেন, সেকেন্ড টাইম অ্যাপ্লাই আপনি পারেননি, আপনি থার্ড টাইম করেন। বিকজ এটা ছাড়া তো আমার হাতে কোনো অপশন নেই। অপশনটা হচ্ছে যে আমরা যেহেতু এই কাজগুলো করি, যতটা সম্ভব একদম পরিপাটিভাবে একটা ফুল প্যাকেজ একটা ফাইল আমরা ভিসা অফিসারের নজরে যদি পৌঁছাতে পারি, দেন কিন্তু তারা একটা পজিটিভ রেজাল্ট নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কথা আসলে বাড়াতে চাচ্ছি না। তো ফাইনালি আরেকটু যেটা বলতে চাই, যাদের ভ্যারি আর্জেন্ট তারা দেখে শুনে আরেকটু সুন্দর ক্লিয়ার ভাবে ফাইলটাকে সাবমিট করেন। যেই বিষয়টার উপরে রিজেক্ট করেছিল ওইটা নিয়ে আপনি রিসার্চ করে কোনো এক্সপার্ট দিয়ে কাজ করেন। আর যাদের হাতে সময় আছে, যারা আসলে অন্য কোনো জেনুইন ট্রাভেলার, তারা অন্য কোনো কান্ট্রি ভিজিট করে পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এটাই আজকের ভিডিওর মূল আলোচনা ছিল। তো সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।